নমস্কার প্রিয় বন্ধু বান্ধবীরা, আপনারা যদি হনুমানজির কৃপা পেতে চান তাহলে পুরো ভিডিওটা অবশ্যই দেখুন। বাড়িতে বিপদ বাধা বিঘ্নের অন্ত নেই। হনুমানজির ছবি রাখুন এই বাস্তু টিপস মেনে। অনেকেই দেবতার ছবি বাড়িতে ঠাকুরের বেদিতে প্রতিষ্ঠা করেন, তবে সঠিক উপায়ে বজরংবলীর মূর্তি প্রতিষ্ঠা না করতে পারলে বাড়ির অশান্তি বিপদ সহজে কাটতে চায় না। শাস্ত্রজ্ঞরা বলছেন, যদি আপনার কোষ্ঠীতে গ্রহদোষ থাকে তাহলে বজরংবলীর আরাধনায় তা কেটে যাবে। বাড়িতে যদি বিপদ আপদ বাড়তে থেকে যায় কোনো বাস্তু দোষ, তাহলে তা হনুমান চালিসা, সুন্দরকাণ্ড ও বজরং পাঠ করলে কেটে যায়। এছাড়াও বজরংবলীর মূর্তি যদি সঠিক দিকে লাগানো হয় তাহলে বহু গ্রহ দোষও কাটে। জেনে নেওয়া যাক বজরংবলীর মূর্তি বাড়িতে কোন দিকে রাখলে মেলে শুভ ফল। এছাড়াও দেখে নেওয়া যাক হনুমানজির কোন মূর্তির ছবি বাড়িতে রাখা শুভ। বাড়িতে রাখুন এই মূর্তির ছবি। বলা হয়, বাড়িতে যদি বজরংবলীর পঞ্চমুখী মূর্তির রূপের ছবি রাখা যায় তাহলে বিপদ তো কাটবেই, সঙ্গে সঙ্গে কোনো টেনশনও আসবে না। বাড়িতে সমস্ত ধরনের নেতিবাচক ফল থেকে পাওয়া যাবে মুক্তি। 2 বাড়িতে কোনো খারাপ প্রভাব পড়ে না এই কাজটি করলে। যদি বজরংবলীর মূর্তি বাড়িতে প্রবেশদ্বারের মাথায় রাখা হয় তাহলে বাড়িতে কোনো ধরনের খারাপ প্রভাব পড়বে না। এছাড়াও হাতে পর্ব রয়েছে এমন বজরংবলীর ছবি বাড়ির পক্ষে খুবই ভালো। এছাড়াও শ্রী রামচন্দ্রের চরণে বসে থাকা বজরংবলীর ছবিও খুবই ভালো গৃহস্থের পক্ষে। 3 কোন দিকে রাখবেন বজরংবলীর মূর্তি? বাড়িতে বজরংবলীর মূর্তি রাখুন দক্ষিণ দিকে। বলা হয় এই দিকে হনুমানজির প্রভাব অনেকটাই বেশি হয়। 4 কোথায় রাখবেন না হনুমানজির ছবি? বলা হচ্ছে রান্নাঘরে সিঁড়ির নিচে হনুমানজির ছবি একেবারেই রাখবেন না, এতে ঘরে খারাপ প্রভাব পড়ে। 5 লাল রঙের মূর্তি বাড়ির দক্ষিণ দিকে যদি বজরংবলীর লাল রঙের বসে থাকা মূর্তির ছবি লাগান তাহলে পেতে পারেন দারুণ ফলাফল। সুখ সমৃদ্ধিতে ভরে উঠবে জীবন।